আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে নুরানি কায়দা থেকে তখতি নম্বর 25 আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, যেখানে রসমুল খত সম্পর্কে আলোচনা করা হবে। দেখুন, রসমুল খত অর্থাৎ লেখার পদ্ধতি। পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় আলিফ, ইয়া, ওয়াও লেখা আছে, কিন্তু সেগুলি পড়ার মধ্যে গণ্য হয় না। এই সমস্ত অক্ষরের উপর কোথাও বা এই যে ক্রস চিহ্ন, আবার কোথাও বা এই যে শূন্যর মতো চিহ্ন দেওয়া আছে। নিচের নকশায় সেই সমস্ত শব্দগুলি লেখার পদ্ধতি সহ পড়ার পদ্ধতিও দেওয়া হলো, এবং এ ধরনের শব্দ পবিত্র কোরআনের কোন পারায় কোন রুকুতে আছে সংক্ষেপে সেগুলিও উল্লেখ করা হলো। দেখুন, আরেকটা বিষয়, যদি আনা আলিফ জবর আ, নুন আলিফ জবর না শব্দে থামার প্রয়োজন না হয়, তাহলে নুনের পরের আলিফ পড়তে হবে না, বরং আলিফ জবর আ, নুন জবর না, আনা পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ে নিই। দেখুন, এই যে এখানে মূল শব্দ দেওয়া আছে, কোরআন শরীফে এইরকমভাবে থাকবে। ঠিক আছে, কিন্তু আপনাকে পড়তে হবে এইটার মতো করে পড়তে হবে। এবং এখানে কোরআন শরীফের কত পারায় কত রুকুর মধ্যে এই শব্দটি রয়েছে সেটা উল্লেখ করা হয়েছে। তবে প্রিন্টিং মিস্টেকের কারণে যদি এগুলো না মেলে, তো আপনারা একটু এদিক সেদিক করে খুঁজবেন, দেখবেন পাবেন। হ্যাঁ, এই শব্দগুলো অবশ্যই আছে কোরআন শরীফে। তো দেরি না করে চলুন শুরু করি। দেখুন, আলিফ জবর আ, ফা আলিফ জবর ফা, হামজা মিমজের ইম, মিম আলিফ জবর মা, তা জবর তা, আফা ইম মা তা। এই যে এইখানে আমি টান দিলাম, তো কোরআন শরীফে এইরকমভাবে থাকবে, কিন্তু পড়ার সময় আমরা এখানে টান দিব না। এইভাবে যেটা লেখা আছে সেইভাবে পড়ব। আলিফ জবর আ, ফা জবর ফা, আফা, হামজা মিমজের ইম, মিম আলিফ জবর মা, তা জবর তা, আফা ইম মা তা, আফা ইম মা তা। ঠিক আছে, এইভাবে পড়ব। তারপরে দেখুন, লাম আলিফ জবর লা, এখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে। তারপরে আলিফ জের ই, লাম লাম জবর লাল, লাম খাড়া জবর ল, হাজের হি, লা ইলাল্লাহি। আমরা জানি, যদি আল্লাহ শব্দের আগে জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ মানে লামের উচ্চারণটা লয়ের মতো হয়, এই জন্য ইলাল্লাহি পড়ছি। যদি জের থাকতো তাহলে লাহি এরকম হতো। তো এখানে এই যে লা ইলাল্লাহি, এই যে টান দিলাম, কিন্তু এটা প্রকৃতপক্ষে এইটা থাকবে না, এই আলিফ থাকবে না। ঠিক আছে, আমরা পড়ার সময় এইভাবে পড়ব, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। ঠিক আছে, লাম জবর লা, আলিফ জের ই, লা ই, লাম লাম জবর লাল, লাম খাড়া জবর ল, হাজের হি, লা ইলাল্লাহি, এইভাবে পড়ব। তারপরে দেখুন, আলিফ নুন জবর আং, এই যে ইকফা হাকিকি হচ্ছে, কারণ তা হচ্ছে ইকফার হরফ, এই জন্য গুন্না হলো। আলিফ নুন জবর আং, তা জবর তা, বা ওয়াও পেশ বু, হামজা জবর আ। এখানে যে অতিরিক্ত আলিফটি রয়েছে এটা থাকবে না। ঠিক আছে, এই রকম হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে আমরা কি পড়ব, আং তাবু আ, আং তাবু আ, আলিফ নুন জবর আং, তা জবর তা, বা ও পেশ বু, হামজা জবর আ, আং তাবু আ। ঠিক আছে, তারপরে দেখুন, এই যে মিম নুন জের মিন, নুন জবর না, বা আলিফ জবর, এই যে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু কোরআন শরীফে এরকমভাবে থাকবে, কিন্তু আপনাকে পড়তে হবে এইটা, মানে এই আলিফটা ধরতে হবে না। ঠিক আছে,
তো কিভাবে পড়ব? মিম নুন জের মিন, নুন জবর না, বা জবর বা, মিন না বা, হামজা জের ই, মিন না বা ই, মিন না বা ই। কিন্তু এখানে ছিল কি মিন না বা ই, মিন না বা ই, এখানে টান দিব না, এইভাবে পড়ব মিন না বা ই। ঠিক আছে। তারপরে দেখুন মিম জবর মা, লাম আলিফ জবর লা, হামজা জের ই, হা খাড়া জের হি, মালাইহি। এই যে এই টান দিলাম, এটা এইভাবে পড়বো না, এইভাবে পড়বো। ঠিক আছে। মিম জবর মা, লাম জবর লা, হামজা জের ই, হা খাড়া জের হি, মালাইহি, মালাইহি। ঠিক আছে। তারপরে কোরআন শরীফে এইভাবে থাকবে, এই যে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এই যে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই আলিফটা পড়বো না, শুধু লাম জবর লা পড়বো। এই যে ঠিক আছে, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, আলিফ ওয়াও, এই আলিফ, এখানে আলিফটা ধরে নেব। ঠিক আছে। আচ্ছা, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, আলিফ ওয়াও জবর আও, দ জবর দ, আইন পেশ উ, ওয়ালা আও দউ। এই যে এই লা টান দিলাম, এটা এইভাবে পড়বো না। কিভাবে পড়বো? এইভাবে, যেভাবে লেখা আছে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, আলিফ ওয়াও জবর আও, ওয়ালা আও, দদ জবর দ, আইন পেশ উ, ওয়ালা আও দউ, ওয়ালা আও দউ। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন সা জবর সা, মিম পেশ মু, দাল, এই যে আলিফ, দাল আলিফ জবর দা, সামু দা। এই যে অতিরিক্ত যে আলিফটা আছে, এটা পড়ার সময় আমরা পড়বো না, শুধু দাল জবর দা পড়বো। ঠিক আছে, কোনো টান দিব না। তাহলে এইভাবে পড়বো, সা জবর সা, মিম পেশ মু, দাল জবর দা, সামু দা, সামু দা। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন লামজের লি, তা তা জবর তাত, লাম পেসলু, ওয়াও আলিফ জবর ওয়া, লি তা তলু ওয়া। এই যে অতিরিক্ত যে আলিফটা রয়েছে, এটা ক্রস চিহ্ন দেওয়া আছে, তো এইটা আমরা পড়বো না, পড়ার সময় আমরা এইভাবে পড়বো, লামজের লি, তা তা জবর তাত, লাম পেসলু, ওয়াও জবর ওয়া, লি তা তলু ওয়া, লি তা তলু ওয়া। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখুন লাম নুন জবর লান, নুন দাল জবর নাদ, এটা কলকলার হরফ, তার জন্য ড্রপ হয়ে শব্দটা আবার উঠে আসছে, নাদ, এরকম। লাম নুন জবর লান, নুন দাল জবর নাদ, আইন পেশ উ, ওয়াও আলিফ জবর ওয়া, এই যে লান নাদ ওয়া, এই যে টান দিলাম, কিন্তু পড়ার সময় আমরা এই আলিফটা ধরবো না। ঠিক আছে, শুধু ওয়াও হারকাতকে ধরবো এবং টান দিব না। কি পড়বো দেখুন, লাম নুন জবর লান, নুন দাল জবর নাদ, আইন পেশ উ, ওয়াও জবর ওয়া, লান নাদ ওয়া, লান নাদ ওয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন লামজের লি, শিন আলিফ, এই যে শিনের সঙ্গে আলিফ রয়েছে, তারপরে ইয়াতে জজম, তাহলে লামজের লি, শিন আলিফ ইয়া জবর শাই, হামজা দুজের ইন, লিশাই ইন, এরকম আছে। তাহলে পড়বো আমরা এরকমভাবে, অর্থাৎ এই আলিফটা ধরবো না, ডাইরেক্ট শিনের সঙ্গে ইয়া ইদগাম করে দেবো। ওকে, তাহলে লামজের লি, শিন ইয়া জবর শাই, হামজা দুজের ইন, লিশাই ইন, লিশাই ইন। ওকে। আচ্ছা, এরপরে এই যে লা, মূল অক্ষর, এটা কোরআন শরীফে এইভাবে থাকবে, লাম খাড়া জবর লা, কাপ নুন জের কিন, নুন আলিফ জবর না, লা কিন না। এই যে এই আলিফটা ধরবো না, যখন পড়বো আমরা তখন এই আলিফটা বাদ দিয়ে পড়বো। কিভাবে দেখুন, লাম খাড়া জবর লা, কাপ নুন জের কিন, নুন জবর না, লা কিন না, লা কিন না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন মূল অক্ষর, লাম আলিফ জবর লা, আলিফ জাল জবর আজ, এই যে এইটা হচ্ছে বা, বা জবর বা, আর এইটা হচ্ছে হা, এই নুনের সঙ্গে ইদগাম করব, যেহেতু নুনের উপর তাসদিদ রয়েছে। তাহলে হা নুন জবর হান, নুন জবর না, হাউল টুপেস হু,
লা আযবাহান্নাহু, এই যে লা টান দিলাম, কিন্তু পড়ার সময় আমরা এই লাম আলিফটাকে ধরবো না, ঠিক আছে? এই আলিফটাকে এই আলিফের সাথে মিলিয়ে হ্যাঁ ধরবো। দেখুন এই যে লাম জবর লা, আলিফ জাল জবর আজ, বা জবর বা, হা নুন জবর হান, নুন জবর না, হা উল্টো পেশ হু, লা আযবাহান্নাহু। তাহলে এখানে বললাম লা আযবাহান্নাহু, কিন্তু পড়বো আমরা মূল যেটা পড়বো সেটা এরকম, টান দিব না। লা আযবাহান্নাহু, লা আযবাহান্নাহু, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন লাম, এটা হচ্ছে মূল অক্ষর। এই যে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এই আলিফটা আমরা ধরবো না, ঠিক আছে? লাম জের লি, ইয়া র জবর ইয়ার, লিয়ার, বা পেশবু, ওয়াও আলিফ জবর ওয়া, ফা ইয়া জের ফি, লিয়ারবু ফি, এই যে ওয়াওতে টান দিলাম, কিন্তু পড়ার সময় আমরা এই আলিফটাকে বাদ দিয়ে শুধু হারকাতওয়ালা ওয়াওটাকে নিব, দিয়ে কোনো টান দিব না, ঠিক আছে? লাম জের লি, ইয়া র জবর ইয়ার, বা পেশবু, ওয়াও জবর ওয়া, ফা ইয়া জের ফি, লিয়ারবু ফি, লিয়ারবু ফি। তারপর দেখুন লাম আলিফ জবর লা, এই যে এটা মূল অক্ষর, এই যে আলিফটা আছে এটা বাদ যাবে, কোনো টান হবে না। লাম আলিফ জবর লা, আলিফ জের ই, লাম লাম জবর লাল, ইলাল, জিম জবর জা, হায়া জের হি, মিম জের মি, জাহিমি, লা ইলাল জাহিমি, কিন্তু পড়ার সময় আমরা এই আলিফটাকে বাদ দিয়ে পড়বো, দিয়ে কোনো টান দিব না, এইভাবে পড়বো, ঠিক আছে? এইটা যেভাবে লেখা আছে। লাম জবর লা, আলিফ জের ই, লাম লাম জবর লাল, লা ইলাল, লা ইলাল, পড়ছিলাম কীভাবে? লা ইলাল, এই যে টান দিয়ে পড়ছিলাম, কিন্তু এটা পড়বো না, এইভাবে পড়বো, লা ইলাল, কোনো টান দিব না। লা ইলাল, জিম জবর জা, হায়া জের হি, মিম জের মি, জাহিমি, লা ইলাল জাহিমি, লা ইলাল জাহিম, ঠিক আছে? তারপরে এই যে এইটা কোরআন শরীফে থাকবে, কিন্তু পড়বো এই আলিফটাকে বাদ দিয়ে আমরা এইভাবে পড়বো, ঠিক আছে? দেখুন কোরআন শরীফের যেটা আছে সেটা আগে পড়ি। লাম জের লি, ইয়া বা জবর ইয়াব, লাম পেসলু, ওয়াও আলিফ জবর ওয়া, লিয়া বলু ওয়া, এই যে ওয়াতে টান দিচ্ছি, এটা টান দিব না, এটা এইভাবে পড়বো। লাম জের লি, ইয়া বা জবর ইয়াব, লাম পেসলু, ওয়াও জবর ওয়া, লিয়া বলু ওয়া, লিয়া বলু ওয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন নুন বা জবর নাব, লাম পেসলু, ওয়াও আলিফ জবর ওয়া, এই যে টান দিচ্ছি, এটা কিন্তু পড়ার সময় আলিফটা থাকবে না, এইভাবে পড়বো, ঠিক আছে? না বলু ওয়া, এই যে এই টান দিয়ে পড়লাম, এটা কিন্তু পড়ার সময় পড়বো না, এইভাবে পড়বো। নুন বা জবর নাব, লাম পেসলু, ওয়াও জবর ওয়া, না বলু ওয়া, না বলু ওয়া, ঠিক আছে? আচ্ছা, বা হামজাজের বি, সিন জবর সা, বি সা, এখানে দেখুন আলিফ সিনজের ইস, মিম পেসমু, ইসমু আছে, বি সা ইসমু, ঠিক আছে? অর্থাৎ এই আলিফটাকে আমরা বাদ দিয়ে শুধু এই আলিফটা ধরবো। এই যে লাম, লাম আছে, হ্যাঁ, লাম আলিফ, তার নিচে জের আছে, মানে লামের এটা জের, আলিফে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে, দেখুন। তাহলে এটা অতিরিক্ত, এটা লেখারও দরকার নাই, পড়ারও দরকার নাই, ঠিক আছে? আমরা এইভাবে লিখবো, এইভাবে পড়বো। কিভাবে দেখুন, বা হামজা জের বি, সিন জবর সা, বি সা, লাম সিন জের লিস, মিম পেস মু, বি সালিসমু, বি সালিসমু, ঠিক আছে? এখানে ছিল কি বি সালিসমু, এটাও বি সালিসমু, কিন্তু এই যে অতিরিক্ত এই যে লামটা ধরা আছে এটা বাদ দিয়ে এইভাবে লিখবো, এইভাবেই পড়বো, বি সালিসমু, ঠিক আছে? তারপর দেখুন লাম আলিফ জবর লা, আলিফ নুন জবর আউ, তামিম পেস্তুম, লা আউ তুম, এই যে লা আউ তুম, লাই টান দিলাম, কিন্তু পড়ার সময় আমরা এই আলিফটা একটাই করে নেব, এইভাবে করব, ঠিক আছে? লাম জবর লা, আলিফ নুন জবর আউ, তামিম পেস্তুম, লা আউ তুম, আলিফ জবর আ, শিন দাল জবর সাদ, দাল পেস্দু সাদ্দু, আসাদ্দু, লা আউ তুম আসাদ্দু, এখানে লা আউ তুম আসাদ্দু, এই যে লাই টান দিছিলাম, কিন্তু আর টান দিব না, এইভাবে পড়ব, লা আউ তুম আসাদ্দু, ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখি। তারপর দেখুন সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালা, সিন জের সি, লাম আলিফ জবর লা, সিলা। এই আলিফটাকে আমরা বাদ দেবো, এই যে ক্রস চিহ্ন রয়েছে, তাহলে আমরা লিখবো এভাবে সালা, সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালা, সিন জের সি, লাম জবর লা, সিলা। এই যে এই আলিফটা বাদ দিয়ে শুধু লাম হরকতকে নিব, ঠিক আছে। সালা সিলা, সালা সিলা, এইভাবে আমরা লিখবো, এইভাবেই পড়ব। তারপর দেখুন কব জবর ক, ওয়াও আলিফ জবর ওয়া, ক ওয়া, র ইয়া জের রি, র আলিফ জবর র, রি র। এই আলিফটাকে আমরা বাদ দিয়ে এইভাবে লিখব, এইভাবে পড়ব, ঠিক আছে। কব জবর ক, ওয়াও আলিফ জবর ওয়া, ক ওয়া, র ইয়া জের রি, র জবর র, রি র, ক ওয়া রি র, ক ওয়া রি র। এইভাবে আমরা পড়ব। তারপরে দেখুন মূল অক্ষর এটা, কিন্তু পড়ব এইটা, ঠিক আছে। মিম জবর মা, লাম আলিফ জবর লা, হামজাহ জের ই, হা মিম জের হিম, মালা ইহিম। এই যে টান দিলাম, এটা কিন্তু পড়ার সময় আমরা এটা রাখবো না, এইভাবে রাখবো, টান দিব না। মিম জবর মা, লাম জবর লা, মালা, হামজাহ জের ই, হা মিম জের হিম, মালা ইহিম, মালা ইহিম। কিন্তু কোরআন শরীফে এইভাবে থাকবে। এই আলিফ দেখে হয়তো টান দিয়ে পড়বেন, কিন্তু এখানে টান হবে না, ঠিক আছে। মালা ইহিম, এইভাবে আমরা পড়ব না। পড়ব কিভাবে? মালা ইহিম, মালা ইহিম। ওকে, আচ্ছা। এরপর দেখুন ওয়াও জবর ওয়া, লাম আলিফ মাদ জবর লা, ওয়ালা। তারপর আলিফ জবর আ, নুন আলিফ জবর না, আনা। আইন আলিফ জবর আ, বাজের বি, দাল মিম পেশ দুম, আবিদুম। মিম আলিফ জবর মা, আইন জবর আ, বা, তা জবর বাত। এই যে এই দালটা আমরা ধরবো না, যেহেতু তায়ের উপর তাসদিদ রয়েছে, তো এই বায়ের সঙ্গে তায়ের ডাইরেক্ট ইদগাম করব, দালটাকে বাদ দিব। বা তা জবর বাত, তা মিম পেশ তুম, আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। কিন্তু পড়ার সময় আমরা এই যে এই নুনের যে আলিফটা রয়েছে, এই আলিফটাকে বাদ দিয়ে পড়ব, দিয়ে এই যে হারকাতওয়ালা নুন শুধু পড়ব, ঠিক আছে, টান দিব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এইভাবে আমরা পড়ব, ঠিক আছে। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, আলিফ জবর আ, নুন জবর না, আনা। আইন আলিফ জবর আ, বা জের বি, আবি, দাল মিম পেশ দুম, মিম আলিফ জবর মা, দুম মা। আইন জবর আ, বা তা জবর বাত, তা মিম পেশ তুম, আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ঠিক আছে। তারপর দেখুন মিম অপেশ মু, সিন খাড়া জবর সা। এই যে ইয়াটা অতিরিক্ত আছে, তো এটা লিখারও প্রয়োজন নাই, পড়ারও প্রয়োজন নাই, তাহলে এইভাবে আমরা লিখবো, এইভাবেই পড়ব। মিম অপেশ মু, সিন আলিফ জবর সা, মুসা। এই যে আলিফটা ধরেছি, এখানে খাড়া জবর যে এক আলিফ টান হয়, এই আলিফেও এক আলিফ টান হবে, ঠিক আছে, মুসা। তারপরে এখানে দেখুন আইনিয়া জের ই, সিন খাড়া জবর সা। এই যে ইয়াটাকে ধরারও প্রয়োজন নাই, পড়ারও প্রয়োজন নাই, এইভাবে আমরা লিখবো, পড়ব। আইনিয়া জের ই, সিন আলিফ জবর সা, ঈসা। আইনিয়া জের ই, সিন আলিফ জবর সা, ঈসা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে জা জবর জা। এই যে কাফ খাড়া জবর কা, তা জবর তা। তাহলে এই ওয়াওটাকে লিখারও প্রয়োজন নাই, ধরারও প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে এইটাকে বাদ দিয়ে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে, এইভাবে আমরা পড়ব, ঠিক আছে। হয়তো লিখার সময় আপনি এইভাবে লিখলেন, কিন্তু পড়ার সময় আপনি কি এই ওয়াওটাকে ধরবেন না, এইভাবে পড়বেন, জাকাতা। ওকে, জা জবর জা, কাফ আলিফ জবর কা, তা জবর তা, জাকাতা, ঠিক আছে। তারপরে এই যে ওয়াও আছে, এখানেও কিন্তু ওয়াওটাকে আমরা ধরবো না, এইভাবে আমরা পড়ব, ঠিক আছে। এই যে খাড়া জবর আর আলিফ একই ব্যাপার, তার জন্য এখানে আলিফ দেওয়া হয়েছে, লাম আলিফ। সোয়াদ জবর স, লাম আলিফ জবর ল, লা, তা জবর তা, সলাতা, সলাতা, ঠিক আছে। এখানেও সলাতা আছে, কিন্তু লিখার পদ্ধতি শুধু আলাদা।
হা জবর হা, ইয়া খাড়া জবর ইয়া, তা দুজের তিন, হায়াতিন। এই যে ওয়াওটা অতিরিক্ত রয়েছে, এটা বাদ দিয়ে আমরা এইভাবে লিখব, এইভাবে পড়ব, ঠিক আছে। হা জবর হা, ইয়া আলিফ জবর ইয়া, তা দুজের তিন, হায়াতিন, হায়াতিন। তারপর দেখুন মিম শিনজের মিশ, কাফ খাড়া জবর কা, তা দুজের তিন, মিশকাতিন। এই যে ওয়াও অতিরিক্ত, ওয়াও আমরা ধরবো না, এইভাবে পড়ব, মিশকাতিন। মিম শিনজের মিশ, কাফ আলিফ জবর কা, তা দুজের তিন, মিশকাতিন। ওকে। তো প্রিয় দিনী ভাইরা, ভাই ও বোনেরা, ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখান থেকেই, পরবর্তী ভিডিও নিয়ে আবার শীঘ্রই চলে আসব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব এখনই করে নিন। তো আজকের ভিডিও এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।